আমি গাইড না করলে এত সুন্দর একটা জায়গায় আসতে পারতি। আপনার ক্যামেরাটা আরে ক্যামেরা দেবো কেন? কি করলেন আপনি? আপনি আমার বোনের ছবি তুলছেন কেন? ক্যামেরা ভাঙছি, ভালো করছি। আপনি দেখছেন আমি ছবি আমি দেখছি। কি করতেছিস তুই? ঠিক আছে, লাগছে লাগছে। চার্জ পাইল, যা পানিটা দেন না একটু। আমি মারামারি একদম পছন্দ করি না। তোমরা কেন মারামারি করো? তোমরা এখানকার গেস্ট, আমার গেস্ট। আমি চাই না এটা নিয়ে আর কোনো কথা আগাক। আমি চাই এখানেই সব শেষ হোক। যাও, তোমরা চলে যাও। যে আমার একটা কথা ছিল, আমার ক্যামেরাটা ফেরত চাই। ক্যামেরায় কিছু পাইছস? না। তো দিয়ে দে। ওই থ্যাংক ইউ আঙ্কেল, আমরা চলে যাচ্ছি। চল। যান, আপনারা যান। আপনি এমনি এমনি ছেড়ে দিলেন। একটু চা দিতে বলতো। চল। তো ক্যামেরা কিছু পেল না কেন? মেমোরি কার্ড তো আমার পকেটে, আগেই খুলে রাখছিলাম। মামা চল চল চল। আসবো বাবা। জি বাবা, আসো না। তোমার বান্দরবান ট্যুর কেমন হলো? খুব ভালো বাবা। গুড, ভেরি গুড। এবার কিছু নতুন জায়গায় গিয়েছিলাম। আচ্ছা, লেজার টাইম তো শেষ, লেখাপড়াও শেষ, এখন কি করবে চিন্তা ভাবনা কিছু করেছো? বাবা, আমি চিন্তা করেছি তোমার বিজনেসে জয়েন করব, তোমাকে হেল্প করব। নো 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 মাই বয়, আমার বিজনেসে না, তুমি নিজে নিজেই বিজনেস করো, তুমি নিজে বিজনেস করে স্ট্যাবলিশড হও। আমি চাই তোমার পরিচয়ে পরিচিত হতে। তুমি মাত্র যে কথাটা বললে, এটা যে একজন সন্তানের জন্য কত বড় সাপোর্ট, এটা অনেক বাবা মাই বোঝে না। আই উইল ডু ইট ফর ইউ। থ্যাংক ইউ বাবা। ওকে, রাত জেগো না, অনেক হলো, ঘুমিয়ে যাও। হ্যাঁ জি বাবা। ওকে। দোস্ত, তুই তো জানিস আমি মারামারি একদম পছন্দ করি না, এই জন্য সাইড কেটে চলে এসছি। তাই বলে তুই আমাদেরকে ওখানে ফেলে ঢাকায় চলে আসবি? ভুলে গেছি দোস্ত। তোর মতো ফ্রেন্ড থাকার চেয়ে না থাকা ভালো। দোস্ত, আমি না ওই আমি বলতে পারতেছি না, বুঝছিস? আসলেই তো কি একটা বেজ্জতি কারবার, বলা যায়? আরে মারামারির কথা বলি নাই, তাহলে আমি মেয়েটাকে কোনোভাবেই ভুলতে পারছি না। ও তাহলে বলিস না। আচ্ছা দোস্ত, এই চল না আবার যাই। তোর মাথা ঠিক আছে? নেড়া বেলতলা একবারই যাই, গতবার মায়ের খাইতে খেতে বেঁচে গেছি, এবার গেলে বুঝছস কি করবে? আচ্ছা তুই খেয়াল করছিলি ওই ওখানে ওর একটা বান্ধবী তোর দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল?
লোভ লাগাইস না প্লিজ। না আমি ক্যামেরা বন্দি করছি বিষয়টা, এখন ছবি নিয়ে আসছিলাম। আচ্ছা বাদ দে। দোস্ত শোন না, মানে দেখা না কোনটা। তোর একটা জিনিস খুব ভালো, তুই প্রমাণ ছাড়া কিচ্ছু বিশ্বাস করিস না। দোস্ত আমি সেদিন না খেয়াল করছি এই মেয়েটা না আমার দিকে লুক দিচ্ছে, মারামারির জন্য না তোদেরকে বলতে পারে নাই। তাহলে চল, এইবার আর কোনো ঝামেলা হবে না। ফুল প্ল্যান আমার মাথায় সেট করা। তুই যখন প্ল্যান করছস ঝামেলা তো হবে, তবু আমি তোর সাথে যাব। চল। আপনার নামটা তো বলে যেতে পারেন। ঠিক আছে, আমার নামটা জেনে রাখেন, অর্ণব হাসান। এই নামেই ফেসবুক আইডি আছে, প্রোফাইল পিকচারে সাদা শার্ট আর ব্লু জিন্স। আস্তে, পুরো এলাকারে জানাবি না। শোনাই তো বোকা বানাইলো। কি করছিস? ওর স্পর্শ অনুভব করছে। কি যেন লিখতেছে, আমার মনে হয় বোকা বানাবে। ওর নাম লিখছে। কি বুঝলি? ওর হাসি দেখে। মাধবীলতা। কি রে, মেয়েটাকে অ্যাড দে না, দেখ ফেসবুকে। দরকার নেই, ও নিচ থেকে আমাকে অ্যাড দিবে। মানে তোর এই ওভার কনফিডেন্সের কারণে না তোর প্রেম হবে না। কিভাবে জানলে অ্যাড দেবে? এটা মেয়েদের মন, আমি কেন ওকে অ্যাড দিই না এটা জানার জন্য আমাকে অ্যাড দিচ্ছে। দোস্ত দেখ না বান্ধবী এখন কি ভাবছে। ভাবছে না, ডাকছে। আমাকে না, নাক ডাকছে, নাক ডেকে ঘুমাচ্ছে। এখন তুইও ঘুমাতে যা, রাত হয়েছে, যা যা। আপনি আমাকে অ্যাড দিলেন না কেন? গুড নাইট। আমি না আপনার আইডি খুঁজে পাচ্ছিলাম না। আপনি আবার কেন আসছেন? আপনাকে খোঁজার জন্য। প্লিজ আপনি চলে যান, আমি চাই না আর কোনো ঝামেলা হোক। বাহ, ভাবতে কিন্তু ভালোই লাগছে। আমার জন্য এত ভাবছেন আপনি? আপনার জন্য না, আমার খুব সমস্যা হবে। ও আচ্ছা, ঠিক আছে, চলে যাব, কিন্তু এক শর্তে। কি? আমি চলে গেলেও আপনি আমাকে টেক্সট করবেন। চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, কলেজের রাস্তা তো চেনাই আছে আমার। আচ্ছা ঠিক আছে, দিব। পরের দিন আমরা ঢাকা চলে আসি, সাথে নিয়ে আসি মাধবীলতার সাথে সুন্দর একটা মিষ্টি স্মৃতি। লিমন বলেছিল মাধবীলতা টেক্সট করবে না, কিন্তু মন বলছিল ও করবে। আমি অপেক্ষায় ছিলাম। দুদিন পর মাধবীলতার টেক্সট আসে, আর আমি তাকে তার ছবিগুলো পাঠাই। তাহলে ওই দিন ছবি ঠিকই তুলেছিলেন।
কেমন হয়েছে বললেন না? আমার মতো, কিন্তু কেন তুললেন? আমি শুধু আপনার হাসিটা ফ্রেমে বন্দি করতে চেয়েছি। আপনার কিন্তু অনেক সাহস। ছোটবেলা থেকেই। কি মেয়েদের ভেবে ছবি তুলে বেড়ানো? না না, সাহস। আমি তো নেচারের ছবি তুলি। আচ্ছা, একটা কথা বলি। না, আজকে এই পর্যন্তই, পরে আবার কথা হবে। যে কোনো সময় ভাইয়া চলে আসতে পারে। ও, আপনার ওই গুন্ডা ভাইটা? রাখি, বাই। এভাবে আমাদের কথা বলা শুরু হয়, যদিও কথা টেক্সটেই হতো, তাও খুব কম সময়ের জন্য। কিন্তু তার একটা মেসেজ পেলে কোনো কারণ ছাড়াই আমার মুখে হাসি ফুটে উঠত। আপনার বাগান বিলাস ভালো লাগে? খুব ভালো লাগে। আমার এক পাশে দুঃখ বিলাস, আর এক পাশে বাগান বিলাস, আর হৃদয়ের মাঝে তুমি। বাহ, আর আমার কি কি ভালো লাগে? তোমার সব কিছুই আমার ভালো লাগে। তোমার মিষ্টি হাসি, মায়াবী দুটো চোখ, তোমার রেশমি চুল যখন বাতাসে দোল খায়। তোমাকে প্রথম দেখায় আমার মনের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে তা দিন দিন বেড়েই চলছে। আচ্ছা, আমার কি ভালো লাগে তোমার? কি ভালো লাগে আমি জানি না, তবে আপনার সাথে কথা বললে শান্তি লাগে, তাই তো এত লুকিয়ে লুকিয়ে কথা বলি। আমার না তোমার সাথে ফোনে খুব কথা বলতে ইচ্ছা করে। একটা কল করি? না, আমার কথা বলতে সমস্যা, যে কোনো সময় বাবা চলে আসতে পারে। 15-16 দিন কেটে গেলেও মাধবীলতার সাথে এখনো ফোনে কথা হয়নি আমার। প্রিয় মানুষটার একটা মেসেজের জন্য অপেক্ষার মাঝেও একটা মিষ্টি অনুভূতি আছে, সেটা আমি এখন বুঝি। ও সারাদিন আমাকে অপেক্ষা করাতো, কিন্তু তার মেসেজে রিপ্লাই দিতে দেরি হলেই সে উল্টা আমার উপর দোষ চাপাতো। কোথায় আপনি? এই যে কখন হাই দিলাম, আর রিপ্লাই নাই কেন আপনার? অন্য রুমে ছিলাম। বুঝতে পেরেছি, ইগনোর করছেন। নাকি অন্য মেয়েদের সাথে ব্যস্ত? কোনোটাই না। তোমাকে না ইগনোর করার সাহস আছে আমার, না অন্য কারোর সাথে কথা বলার সময়। এত দূরে থেকেও এক অদ্ভুত মায়ায় জড়িয়ে রেখেছো তুমি। হয়েছে হয়েছে, মিথ্যা মিথ্যা বলে আমাকে খুশি করাতে হবে না। মিথ্যা না, আমি শুধু তোমাতেই আসক্ত। না হলে তো আশপাশে আরো অনেকেই ছিল, দ্বিতীয়বার কখনো ফিরেও তাকাইনি। খুব তো সুন্দর করে কথা বলতে পারে, গার্লফ্রেন্ড নেই কেন? কখনো মায়ায় পড়িনি তাই। দেখতে দেখতে একটা মাস কিভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না। তোমার পরিচয় তো পাইলাম, কিন্তু এখানে কেন আইসো সেটা তো বুঝলাম না। আমি আসলে মাধবীলতাকে ভীষণ পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। মাধবীলতা? মাধবীলতারে তুমি পছন্দ করো, খুব ভালো কথা, কিন্তু আমার কাছে কেন? আপনার কাছে তো আসবো, আপনি তোর বাবা। আরে আমার মেয়ের নাম তো লতা। বাবা, কলেজে মনে হয় ওরে মাধবীলতা নামে অনেকে ডাকে। বলিস কি? আমার মেয়ের নাম পরিবর্তন হয়েছে আর আমি জানি না? আবার কোত্থেকে বলা নাই কওয়া নাই একটা ছেলে বিয়ে করতে চলে আইছে। হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি লতারে কতদিন ধরে চেনো? জি, বেশ কিছুদিন যাবত আমাদের কথা হচ্ছে। এই লিটন, ভুল করে হয়েছে না তো? দেখো বাবা, আমার মনে হয় তোমার কোথায় যেন একটা ভুল হইতেছে। আমার মেয়ে তো বোবা, কথা বলতে পারে না। জি জি আঙ্কেল, কথা বলতে মানে
আমাদের মেসেজে কথা হয়েছে। আচ্ছা, তুমি ভাইবে চিন্তা আইছো তো? আমার মনে হয় লতা যে কথা বলতে পারে না এটা তুমি জানো না। জি, আমি জানতাম না। দেখো, আমার মায়ের আমি ছোটকাল থেকে অনেক আদর করে বড় করছি। আমি আমার পুরো জীবনটাই ওর জন্য স্যাক্রিফাইস করে দিছি। আমি এমন একটা ছেলের কাছে আমার মেয়েরে দিতে চাই যে কিনা আমার থেকে বেশি ভালোবাসবে। বাবা, তুমি কি পারবা আমার মায়ের লতারে আমার থেকে বেশি ভালোবাসতে? দেখো, দেখা ভালো লাগা আর একটা বোবা মেয়েরে নিয়ে সংসার করা এক কথা না। তুমি ফিরে যাও। আমার আবার একটা কাজ আছে, চাটা কিছু খাইয়ে যেও। আল্লাহ, ভাই, সেদিনের বিষয়ের জন্য আমি দুঃখিত, কিছু মনে করেন না না ভাই, প্লিজ। আচ্ছা, লতা কি জন্ম থেকেই এমন? না না, ছোটবেলায় ও এরকম ছিল না। খুব ছোটবেলায় ওর একটা কঠিন রোগ হয়, তারপর থেকে আস্তে আস্তে ও কথা বলার শক্তি হারায় ফেলে। এছাড়া ওর আর কোনো সমস্যা ছিল না, আর কোনো সমস্যা নাই। স্কুলের অনেকেই এই বিষয়টা জানতো। এইটা নিয়ে হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করত। আমার বোনটা খুব কান্নাকাটি করত। বাবা ওরে অনেক ভালোবাসে। ওর এই কষ্টের কথা সহ্য করতে না পারা বাবা সিদ্ধান্ত নেয় শহর ছেড়ে ওরে নিয়ে অনেক দূর চলে যাবে। তাই বাবা ব্যবসাপাতি সব গুটাইয়া এখানে চলে আসছে। এখানে এসে বাবা ওর জন্য একটা স্কুল করে দিছে। ও খুব আনন্দেই ছিল, কিন্তু ওর সবার সাথে মিশতে খুব ভয় পায়। যদি ওর এই না বলা কথা না বলার বিষয়টা যদি যাই না পালায় তাহলে তো, তাই হয়তো আপনার এই বিষয়গুলো বলে নেই। বলেছে, ও আমাকে বলেছে, আমি বুঝতে পারিনি। ভাইয়া ভাইয়া, আমি একটু আঙ্কেলের সাথে একটাবার কথা বলতে চাই, প্লিজ। এতক্ষণে মনে হয় বাবার কাজ শেষ হয়েছে। আপনি আসেন, তাইলে আমি ব্যাপারে বলি। কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? বসো বসো। জি না আঙ্কেল, আমার মনে হচ্ছিল আমি খুব মূল্যবান কিছু একটা ফেলে যাচ্ছি। আমি ভেবেছি আমি মাধবী লতাকেই বিয়ে করব, যদি আপনাদের অমত না থাকে। লতা, লতা, মা এদিকে আয় তো। মা, তুমি এই ছেলেটা চেনো? তুমি কি ওরে বিয়ে করতে চাও?
বাবা অর্ণব, জি। তুমি তোমার মা বাবারে নিয়ে আসো। তারা রাজি থাকলে ভেবে চিনতে ওনাদেরকে নিয়ে আসো। জি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, বান্দরবন থেকে বের হওয়ার ব্রিজটা তো আবার ভেঙে গেছে। হ্যাঁ, কস কি? জি স্যার, আমি মাত্র কথা বলে আসলাম। ঠিক করতে 4-5 দিন সময় লাগবে। 4-5 দিন লাগবো? তাহলে তো বাবা তুমি তো যাইতে পারবা না। লিটন, তুই এক কাজ কর, তুই 4-5 দিন ওরা একটু ভালো জায়গায় থাকার ব্যবস্থা করে দে, ঠিক আছে? অর্ণবের মা, তোমার ছেলে কিন্তু পাগলামি শুরু করেছে, ওকে বোঝাও। আরে যে মেয়েটা কথা বলতে পারে না, এইরকম একটা মেয়ের সাথে কীভাবে সে সম্পর্কে জড়ানো? হ্যাঁ, আমি সারা রাত এটা নিয়ে ভেবেছি, কোনো রকম কোনো কুল কিনারা করতে পারছি না। না না, এটা কোনোভাবেই সম্ভব না, তুমি বোঝাও ওকে। আচ্ছা, অর্ণবের সাথে একটু আলাপ করলে ভালো হতো না? এটা কি কোনো স্বাভাবিক ঘটনা? হ্যাঁ, না না, তো তুমি তোমার ছেলেকে বোঝাও ভালো মতো। ওরা কি ফোন করেছিল? ওরা ফোন করবে কেন? ফোন করে তো আমাদেরই কি জানানোর কথা, তাই না? তাহলে একটা কাজ করো, ফোন করো। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই সাহেব। আসলে আমরা খুবই লজ্জিত, মানে আমি আমার ফ্যামিলির অনেকের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, কিন্তু কেউ আসলে পজিটিভ কোনো সায় দিচ্ছে না। কোনোভাবেই আমরা আসলে এটা মেনে নিতে পারছি না, আমরা অত্যন্ত দুঃখিত। আপনি প্লিজ আমার ছেলেকে ক্ষমা করে দেবেন। তোমার ফ্যামিলি থেকে যেহেতু সব কিছু না করে দিয়েছে, আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, ফোন করবে না, টেক্সট করবে না, কিচ্ছু না, প্লিজ। বাবা কেন ফোন দিয়েছিল ওদেরকে? আমি আমাদের ডিসিশন ওদেরকে জানিয়ে দিয়েছি। তুমি কার সাথে কথা বলে ডিসিশন জানিয়েছো? কেন? আমি আমার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলে ডিসিশন নিয়েছি। তুমি তো আমার সাথে কথা বলোনি। ডিসিশনটা আমি নিয়েছিলাম ওকে বিয়ে করার, সংসার আমি করবো ওর সাথে। তুমি আমার সাথে কথা না বলে ওদেরকে কিভাবে ডিসিশন জানাতে পারলে বাবা? অর্ণব, আমি তোমার বাবা, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি বাবা, এই জিনিসটা একটাবার দেখলে না তুমি? তুমি ভালো মন্দ দেখছো, সমাজ দেখছো, তোমার পরিবার দেখছো, কিন্তু তুমি আমার ভালোটা দেখছো না। আমি ভালোবাসি মানুষটাকে। যে মানুষটা কথা বলতে পারে না তার সাথে তুমি যে সম্পর্ক করেছো সেটা কোনো স্বাভাবিক ঘটনা না। ও একটা মানুষ কথা বলতে পারে না, এই কারণে তার সাথে আমি সংসার করতে পারবো না, সারাটা জীবন কাটাতে পারবো না। মানুষটা খারাপ হয়ে গেল। কথা বলছি কারণ তোমরা আমার সাথে অন্যায় করছো। না, আমার ডিসিশন আমি নিব, কারণ এটা আমার জীবন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আবার কেন আসছো? আঙ্কেল আমি জানি না আপনার আমার বাবা মার সাথে কি কথা হয়েছে আঙ্কেল, কিন্তু আমি এখনো লতাকে বিয়ে করতে চাই, মানে আমি ওকে বিয়ে করবো আঙ্কেল। শোনো অর্ণব, একটা কথা শুনে রাখো, আমার মাইয়ারে এমন কোনো ফ্যামিলিতে দিতে চাই না যেখানে সে অসম্মান হোক, বুঝছো? তুমি চলে যাও। আঙ্কেল 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 প্লিজ আপনি এভাবে বলবেন না। আমি জাস্ট লতার সাথে একটু কথা বলবো, বেশি না, একটু কথা বললেই আমার। শোনো, লতা তোমাকে এখন বিয়ে করতে চায় না। লতা লতা আমাকে বিয়ে করতে চায় না? মানে এটা কি লতা নিজেই বলেছে? হ্যাঁ। আঙ্কেল আঙ্কেল প্লিজ আঙ্কেল একটাবার একটু কথা বলতে দেন না লতার সাথে আমাকে। আঙ্কেল আমি ওর মুখে একটাবার শুনি যে ও আমাকে বিয়ে করতে চায় না, একটাবার তো আমার শুনতে হবে, চোখে চোখ রেখে আমাকে বলবে যে আমাকে বিয়ে করতে চায় না, তারপরে আমি চলে যাচ্ছি। আঙ্কেল চুপ করো, তুমি বাজে কথা বলবা না, তুমি এখান থেকে চলে যাও।
আঙ্কেল আমি এখান থেকে যাবো না লতার সাথে কথা না বলে। কেমন আছো তুমি? হ্যাঁ, আমি জানি তুমি আমার লতা, আমি জানি আমার উপর তুমি রাগ করে আছো, অভিমান করে আছো। আমি আমি কথা বলেছি বাবা মার সাথে, সব ঠিক হয়ে যাবে। তাদেরকে আমি লতা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। লতা, লতা, আমি তোকে ভালোবাসি লতা, লতা, প্লিজ প্লিজ লতা, I love you. লতা, লতা,
তুমি আমার অনেক শখের একজন মানুষ, তাই তোমাকে নিয়ে আমার শখের কমতি ছিল না। একসাথে পাহাড়ের চূড়ায় উঠব, তোমার পাশে বসে সমুদ্রের গর্জন শুনব, তোমার কোলে মাথা রেখে পূর্ণিমার চাঁদ দেখব, দুজন একসাথে বৃষ্টিতে ভিজব। তুমি আমার সুখ ছিলে। তোমাকে পেয়ে নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মনে হয়েছিল। তোমার কাছে আমি ভালোবাসা শিখেছি। জানো, তোমার জন্য না আমি প্রায়ই বউ সাজতাম। আজও তোমার পছন্দের লাল শাড়ি পরেছি, কিন্তু মানুষ খুব কমই তার শখের মানুষটাকে পায়। আমিও পেলাম না। হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না। তাই ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আফসোস থেকে যাবে। যারা তোমার যোগ্য তারা আমার মতো তোমাকে ভালোবাসতে পারবে কি? তুমি ভালো থেকো, সুখে থেকো। আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম। ইতি, তোমার মাধবীলতা। মাধবীলতা, সে একজন অপরিচিত মানুষের মতো আমার জীবনে এসেছিল, কিন্তু আস্তে আস্তে আমার জীবনের সবচাইতে প্রিয় মানুষটা হয়ে উঠেছিল। আমার জীবনের সবচাইতে সুন্দর অধ্যায় ছিল সে, যা আমি কখনো শেষ হতে দিতে চাইনি। তাই আমি সব কিছুর বিনিময়ে শুধু তাকেই পেতে চেয়েছিলাম, কিন্তু অভিমান করে সে একেবারে ছেড়েই চলে গেল। এই ছেড়ে যাবার যুগে আমিও তাকে ধরে রাখতে পারলাম না। মাধবীলতা, জীবনটা হয়তো কেটে যাবে, কিন্তু তোমাকে হারানোর যে কষ্ট তা কি ভোলা যাবে কখনো? তোমাকে শুধু এতটুকুই বলবো, তুমি আমার সবচাইতে প্রিয় মানুষ ছিলে, আছো আর সারা জীবন থাকবে।